আইম্মায়ে আহলে সুন্নাত বলছেন সাহাবায়ে কেরাম যেহেতু মাসুম না, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি যেগুলা হয়েছে, ফর এক্সাম্পল হযরত আলী এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার যেই দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বের মধ্যে হক হযরত আলী। ফাল হাক্কু, আমি এক্সাক্ট শব্দটা আপনাদেরকে বলছি, ফাল হাক্কু বিয়াদে আলী, হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা হক ছিল। এখন আমার অবস্থান কি? আপনার অবস্থান হচ্ছে মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া। কেন? কারণ উনি সাহাবী রাসূল, আমার নবী সাহাবী রাসূলের ব্যাপারে কোনো সমালোচনা করতে নিষেধ করেছে। সেই কারণে আইম্মায়ে আহলে সুন্নাত বলছে এই ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করা যাবে, কোনো ভালো বুরা বলা যাবে না। সেটা কেন? কারণ উনি সাহাবী রাসূল, আমার নবী সাহাবীর ব্যাপারে মুখ খুলতে নিষেধ করেছেন। শুধু সাহাবী রাসূল হওয়ার কারণে আইম্মায়ে উম্মত 1400 বছর বলেছেন, কেউ মুখ খুলেছেন? কোন ইমাম? কিন্তু এটা অবশ্যই বলেছেন হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই মাসআলার মধ্যে হকের উপর ছিলেন। এই কথা আপনি দ্বিধাহীন চিত্তে বলেন, খবরদার, এটার মধ্যে না খারিজিয়ত আছে না শিইয়ত আছে। এটাই মুতাদিলিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত। 1400 বছরের মধ্যে আপনি মুহাদ্দিসিনে কেরাম পড়েন, আমার কথা তো সব জায়গায় যাচ্ছে। ইবনে হাজার আসকালানি পড়েন, বদরুদ্দিন আইনিকে পড়েন, তাফতাজানি পড়েন। আমি পরের যুগের ইমামদের কথা বলছি, আপনি ফিকার ইমামদেরকে পড়েন। সবাই বলেছে একই কথা যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সাহাবী রাসূল, এই ব্যাপারে আমরা কোনো সমালোচনায় যেতে পারবো না। সমালোচনা করা হারাম। ওইটাকে আমরা ইজতিহাদি ভুল হিসেবে বলে, এটাই হচ্ছে মুতাদিলি, এটাই হচ্ছে মধ্যমপন্থী, না এদিকে না এদিকে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে সাহাবায়ে কেরামের বিষয়গুলোকে আমরা ডিল করব। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। আমি যেহেতু সাহাবায়ে কেরামের কথা বলছি, আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হোক। আরেকটা কথা